আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু রোজই হয়ে থাকে, কিন্তু সেই রোজকার রান্নাটাকে আরও সুন্দর আরও টেস্টি কিভাবে করা যায় আমি সেটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, আহারের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা লাউয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি লাউয়ের রেসিপি হয়ে থাকে। তো আজকের রেসিপিটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। রোজকার একঘেয়ে রান্না থেকে কিভাবে একটু আলাদা এবং আরও টেস্টি করা যায় লাউয়ের রেসিপি, সেটাই আমি দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে লাউটাকে এইভাবে কেটে নিচ্ছি, আর আমি খুব জিরি করে কাটবো না। এই যেটা সাইজ দেখছো এই রকম সাইজের আমি লাউটাকে কেটে নিয়েছি। বেশ ডুমো করেই আমি লাউটাকে কেটেছি। এইভাবে আমি পুরো লাউয়ের অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা আমি কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বেশ বড় করেই কেটেছি সাইজগুলো। তো এই রেসিপির জন্য কিন্তু এইভাবেই লাউটাকে কাটতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এবার আমি এখানে কিছুটা মটরের ডাল ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা হলো। এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি পেস্ট করে নিয়েছি। এবার আরেকটা মশলা করে নেব এই রেসিপিটার জন্য। এখানে আমি 2.5 চামচ মতন পোস্ত দিলাম, পোস্তটা পেস্ট করব। আর এর সঙ্গে 1 চামচ যে হলুদ সর্ষেটা আছে সেইটা দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো। তো আমি ওটা পেস্ট করে নিয়েছি। এবার যে মটর ডালটা পেস্ট করেছি সেটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তার জন্য লবণ দিয়ে দিলাম এবং খুব সামান্য বেকিং সোডা দিলাম। আর এই লবণ এবং সোডা দেওয়ার আগে আমি কিছুটা তুলে রেখেছি, এটা আমি শেষে দেখাবো যে কেন তুলে রাখলাম। এবার খুব ভালো করে কিন্তু এই ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এবার এখানে বেশ কিছুটা সাদা তেল গরম করে আমি বড়াগুলো ভেজে নেব। এই ধরনের বড়া রেসিপিতে বেকিং সোডা দিয়ে যদি ফাটানো যায় তাহলে কিন্তু বড়াগুলো খুব শক্ত হয় না, খুব সুন্দর ভেতরে ফাঁপা হয় এবং খুব নরম হয়। আর কোনো সবজির মধ্যে দিলে বড়াগুলো তো খুবই সফট হয়ে যায়। এই বড়াগুলো কিন্তু এমনিও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। ডালের বড়া তো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি সব ডালের বড়াগুলো ভেজে নেব। বেশ সুন্দর করে উল্টে পাল্টে এগুলোকে একটুখানি ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সব বড়াগুলোই কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই সাদা তেলটা সরিয়ে দিয়ে আমি এটা সর্ষের তেলে রান্না করব, তাই আমি আরও 2-3 চামচ সর্ষের তেল দিলাম এবং কালো জিরে ফোড়ন দিলাম। এই লাউয়ের রেসিপিতে আমি একটু আলু ব্যবহার করেছি, এটা অবশ্যই অপশনাল, কেউ নাও করতে পারো। আলুটাও কিন্তু আমি ওই লাউয়ের মতন ডুমো করে কেটে নিয়েছি। খুব সামান্য লবণ দিয়ে আমি এটাকে 5 মিনিট মতন এই তেলের মধ্যে ভেজে নেব। এবার যে লাউগুলো কেটে রেখেছি আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। এই লাউগুলো দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। টমেটোও দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। এই সমস্ত সবজি কিন্তু 5-7 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এবার প্রয়োজন মতন হলুদ দিলাম, লবণ দিলাম, আর রঙটা যাতে একটু ভালো আসে তার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলা দেওয়ার পরে এই সমস্ত সবজিটাকে খুব ভালো করে 5-7 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে। লাউ থেকে যেহেতু জল বের হয় তাই আমি একটু ঢাকা দিয়ে এটা কষিয়ে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার যে পেস্ট আমি করে রেখেছি পোস্ত এবং সর্ষে সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও কিন্তু আবারও 5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব। এই মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, অর্থাৎ কষিয়ে নিতে হবে। এবার
বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি যে 1 চামচ মটরের ডাল তুলে রেখেছিলাম, আমি আগেই দেখিয়েছি যে এটা আমি পরে বলবো, তো সেটা আমি জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার ফলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর একটা পুরু ভাব আসবে এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। এবার প্রয়োজন মতন জল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব, আলু এবং লাউ। আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আর আমি যে মটরের ডাল 1 চামচ মতন জল দিয়ে গুলে দিয়ে দিলাম, ওটা কিন্তু ওই 1 চামচই দিতে হবে, তার বেশি দিলে কিন্তু টেস্টটা বিগড়ে যাবে। আর ওই 1 চামচ দিলে টেস্টটা কিন্তু খুবই সুন্দর হবে। বেশ কিছুক্ষণ পর সেদ্ধ হওয়ার পরে আমি ডালের বড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপর গ্যাসের নবটা বন্ধ করে দেবো। এর মধ্যে আমি আরও দুটো জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি, কারণ এই রেসিপিটাতে কাঁচা লঙ্কা আর ওপর থেকে যদি আমি একটু সর্ষের তেল দিয়ে দিই, টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে, খুব সুন্দর খেতে লাগবে। এটা অবশ্যই বন্ধুরা দেওয়ার চেষ্টা করবে, ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। আজকের রেসিপি এই পর্যন্তই। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, আর কোনো কিছুই দরকার পড়বে না এই রেসিপিটা থাকলে। তো পুরো রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।